নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো কালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল, ওই ঝড় বৃষ্টিতে আমাদের গাছ থেকে বেশ কয়েকটা আম পড়েছিল। তো এবছর যেহেতু আমের ফলনটা কম, তাই একটু আমটা কমই পড়েছিল। তো তার মধ্যে দেখো এই 4টা আম আবার কাঁচা হয়ে গেছে। তো আমগুলো ভাবলাম এখন তো পাকার সময়, হয়তো পাকা হবে, কিন্তু কেটে দেখি কাঁচা, তাই ভাবলাম চাটনি করে নিই। তো তার জন্য কাঁচা আমগুলোকে এখন কেটে নিচ্ছি। তো ভিতরে কিন্তু দেখো একটু একটু লাল ভাব এসেছে। তো এখন আমি আমগুলোকে পিস পিস করে ফালি ফালি করে কেটে নিচ্ছি। আর আমের আটির গাগুলো তো দেখো পিস পিস করে কেটে নিচ্ছি, শুধু আটিটা রাখবো, চারপাশের শাঁসগুলোকে কেটে নিচ্ছি। আর এই আমের আটিটা খেতে না, চাটনি করলে আমার খেতে খুব ভালো লাগে। তার জন্য দেখো আমের আটির সাইডগুলোকে আর কি কেটে নিচ্ছি। তো যেহেতু খুব বেশি আম পড়েনি, তাই 3টে আম দিয়েই চাটনিটা করব। আর যে বাকি আম দুটো আছে, ওই দুটো আম পাকা আর কি, তার জন্য ওই পাকা দুটো রেখে দিচ্ছি। আর কাঁচাগুলো খুবই কাঁচা, তার জন্য ভাবলাম যে চাটনি করে দিই, তার জন্য দেখো চাটনি করে নিচ্ছি এখন। তো এই দেখো 3টে আম কেটে আমার বেশ খানিকটা কিন্তু আম হয়ে গেছে। তো এটা দিয়েই আমি চাটনিটা বানিয়ে নেবো আজকে। তো তারপর দেখো আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমটা দেখো একটু একটু পাকা পাকা ভাব কিন্তু চলে এসেছে। আর এখানে দেখো মশলাপাতি সব নিয়ে নিয়েছি। আর কি নিয়েছি, 5 ফোড়ন, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, নুন, হলুদ, আর এদিকে কাঁচা আম। তো এইগুলো দিয়ে আজকে আমি বানিয়ে নেবো আমের চাটনিটাই। দেখো জলটা আমার ফুটতে শুরু করেছে। তো এখন আমি ওই কাঁচা আমটা ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে, কারণ আমগুলো কাঁচা আম তো বুঝতেই পারো প্রচণ্ড টক। তো জলের মধ্যে যদি 5 মিনিটের মতো আমটাকে ফুটিয়ে নিয়ে আর কি আমটা ছেঁকে তুলে নেওয়া হয়, তাহলে না ওই টক ভাবটা অনেকটা চলে যায়। তো আমি প্রথমে জানতাম না, তারপর আমি শিখেছি। তো এখন কিন্তু আমি করে দেখি যে হ্যাঁ সত্যি আমের থেকে যে টক ভাব অনেকটা চলে যায়। আর এদিকে দেখো কেমন বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি পড়ছে। তো সারাদিন এরকম টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে, কখনো জোরে পড়ছে। আর এদিকে দেখো অ্যালবাস্টারের চাল দিয়ে জল পড়ছে। তো আর কি বাইরে যাওয়াই দায়, রান্না করতে করতে আর কি বাইরে যেতে গেলেই তো মানুষ ভিজেই যাচ্ছে। তো আমি যে সকাল থেকে আজকে পুরো ভিজেই গেছি, যাওয়া ওই ঘর আর এই ঘর করতে করতে পুরো ভিজেই যাচ্ছি। তো দেখো এখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর ওইদিকে দেখো আমার ছেলে আর শাশুড়ি মা ওখানে ওই বারান্দাতে বসে আছে। এই দেখো গোটা উঠোন একদম জলে চপচপ করছে আর কি। তো বর্ষাকাল মনে হচ্ছে একদম। তো দেখো আমটা আমি 5 মিনিটের মতো জলে ফুটিয়ে নিয়েছি। তো দেখো এখন আমি ওই আমটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। তো আমগুলোকে দেখছিলাম, দেখো অনেকটা 50%-এর মতো আম সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমগুলো এখন পাকতে শুরু করেছে, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা হাতা নিয়েছি, হাতা থেকে আর কি জল থেকে আর কি আমগুলোকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো তো 3টে আম কেটে দেখো আমার কিন্তু অনেকটাই আম হয়েছে, যা চাটনি হয়েছে আমার কিন্তু 2 দিন হয়ে যাবে। তো দেখো সব আমগুলো এখন আমি কড়াই থেকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হচ্ছে। আর এদিকে যে আমি ফোড়ন হিসাবে যেগুলো নিয়েছিলাম, সেইগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সব ফোড়নগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর গোটা সর্ষে, কালো সর্ষে। তো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমটাকে ওই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। তেলের মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি এখন। তো এখন আমি আমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমটা আমার 50%-এর মতো সিদ্ধ হয়েছিল, তাই একটু গলা গলা ভাব চলে আসছে। দেখো নাড়তে গিয়ে মনে হচ্ছে যেন কড়াই লেগে লেগে যাচ্ছে। তো কিন্তু যেহেতু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়নি, তাই খুব একটা গলবে না দেখে কিন্তু মনে হচ্ছে গলে যাচ্ছে। তো যেগুলো ছোট ছোট ছিল সেগুলো একটু গলা গলা ভাব আসছে। তারপর আমি সামান্য একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। তো হলুদটা দিলে আর কি চাটনির কালারটা খুব সুন্দর আসে। তো হালকা হলদে হলদে ভাব আসবে, তার জন্য সামান্য একটু হলুদ আর আমি নুন অ্যাড করে দিলাম। তো এখন আমি নুন আর হলুদ দিয়ে আর কি আমটাকে নেড়ে নিচ্ছি। আমটাকে আমি খুব বেশিক্ষণ নাড়ব না, কারণ আমটা যেহেতু 50% সিদ্ধ হয়ে আছে, তাই গলে যাবে আর কি। তো তারপর দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। তো এই সময় চিনিটা দিলে কি হয় বলো তো, আমগুলো না যেমন আর কি অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই থেকে যাবে, একদম গলে যাবে না। তো চিনিটা দিয়ে রসটাও আর কি গাঢ় ফাড়া হয়ে যাবে, অথচ আমটাও আর কি শক্ত শক্ত হয়ে থাকবে, একটা আমও গলবে না, একদম আর কি গোটা গোটা হয়ে থাকবে। তো দেখো তখন মনে হচ্ছিল যেন দেখো সব আমগুলো গলে গেছে, কিন্তু চিনিটা রসটা পড়েছে। আর দেখো মনে হচ্ছে সব আমের আর কি দেখো সব বোঝা যাচ্ছে, একটু আমও গলেনি। দেখো প্রত্যেকটা আম কিন্তু শক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার রসটা দেখো একদম সেই প্লাস্টিক চান্ডির মতো হয়ে গেছে। তো আমি কিন্তু এরকম রাখবো না, তো অনেকে এরকমভাবে রেখেও খেতে পারো। তো এরভাবে নাড়াচাড়া করলে চিনিটা গলে যাবে, তারপর তোমরা আর কি চাটনিটাকে আর কি কড়াই থেকে তুলে নিলেই তোমাদের রেডি হয়ে যাবে। তো কিন্তু আমি এরকম করব না, সামান্য একটু ঝোল করব। তো একটু ঝোল ঝোল করে করব, তার জন্য দেখো চিনিটা আমার গলে গেছে আর কালারটা কত সুন্দর লাগছে।
তো দেখতে কত সুন্দর লাগছে দেখো, একদম মনে হচ্ছে প্লাস্টিক চাটনি। আর উপরে সর্ষেগুলো আর পাঁচফোড়নগুলো ভাজছে, শুকনো লঙ্কা, দারুণ লাগছে দেখতে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো তোমাদেরকে তো বললাম তোমরা চাইলে জল অ্যাড না করেও তুলে নিতে পারো কড়াই থেকে, তাহলেই রেডি হয়ে যেত। তো আমি সামান্য একটু ঝোলঝোল করব, কারণ আমাদের বাড়িতে সবাই এই একটু সামান্য ঝোলঝোল থাকবে, সেটা খেতেই ভালোবাসে। তো তার জন্য আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, খুব বেশি জল দেবো না কিন্তু। তো একটু আর কি রসালো পাড়া করব, একটু ফুটিয়ে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। খুব বেশি জল কিন্তু আমি দিইনি দেখো। তো এখন দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো অন্য বছর কী হয় বলো তো বন্ধুরা, গাছে প্রচুর আম ধরে, তো ঝড় বৃষ্টিতেও কাঁচা আম পড়ে, সেই আমেরও চাটনি করা হয়। তো এবছর তো ঝড় বৃষ্টিতে আম তেমন পড়েনি, আর কাঁচা আম পেড়ে খেতে খুব মায়া লাগছে, মনে হচ্ছে পাকা হলেই খাবো। আর এবছর বাজারে আমের প্রচণ্ড দাম, কাঁচা আমেরও অন্য বছর 7 টাকা 8 টাকা কেজি থাকে, কিন্তু এবছর আমের প্রচণ্ড দাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমের চাটনিটা আমার রেডি হয়ে গেছে। তো ঘরের ভিতরে ছিলাম আমি, তো কারেন্টটা চলে গেছে, অন্ধকারে দেখো কীরকম একটু লাগছে। তো এখন আমি কড়াই থেকে ওই চাটনিটাকে ঢেলে নেব বাটির মধ্যে। তো ফাইনালি আমার চাটনিটা রেডি হয়ে গেছে। তো এবছর এই নিয়ে মনে হয় 3 দিন আমাদের আমের চাটনি খাওয়া হলো। তো দেখো কত সুন্দর লাগছে চাটনিটা, বিশেষ করে এই আটিটা, ওফ কি দারুণ যে লাগে বন্ধুরা, কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। তো আটিটা একটু ঝোল নিতে হবে, আটিটাকে ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে, ওফ যা স্বাদ, সেই স্বাদ সেই স্বাদ। তো বন্ধুরা, আমার এই চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।